এগুলো কিসের দলিল? তুমি বুঝবে না। বুঝবো না বলেই তো জিজ্ঞেস করছি। দাদা ভাইয়ের একটা সই নিয়ে রেখেছিলাম দলিলে। আমার একদম আর কোনো টেনশন নাই এখন। কালকে বাবা বাড়ি ফিরে যাবে। তোমার বাবা বাসাটা ডেভেলপারদের দিয়ে দিয়েছিল, ওনারা কি কাজ শুরু করেছে? কেন বলো তো? বাবা যেভাবে বললেন, আমার মনে হয় বাবার কথাটা রাখা উচিত। তুমি যেতে যাচ্ছ যাও, আমার কথা না ভাবলেও চলবে। গত রাতে তুই বৌমার সাথে যে আচরণটা করেছিস সেটা তুই কখনো করতে পারিস না। গতকালের ব্যাপারের জন্য আমি সরি। তাহলে কি বৌমা যাবে? না, ওই বাড়ির সাথে আমি কোনো রকম সম্পর্ক রাখতে চাচ্ছি না। কারণ ওরা মিথ্যা বলেছিল, এটাই সবচেয়ে বড় কারণ। আমি চাইলে ওকে ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমি তা করছি না। কি হলো? আনিস, তুই যদি এমন সিদ্ধান্ত নিয়ে থাকিস তাহলে আমি তোকে ছেড়ে গ্রামের বাড়িতে চলে যাব। আর কিছু থাক না থাক, ভিটেটা তো অন্তত আছে। মা, হ্যাঁ, এইভাবে তুমি কারো উপর চড়াও হতে পারো না। মাকে তো নিজের নিয়ন্ত্রণে করে ফেলেছো, আর কি চাও তুমি? তুমি কি বলছো না বুঝে এসব? মার সাথে তোমার কি কথা হয়েছে সেটা তো তুমি ভালো জানো, আমি কি করে জানবো বলো? আমার মা যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়ব না। চলে যাচ্ছ বন্ধু? আমি কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা নেই। আমাকে সারা জীবন এখানেই থাকতে হবে। যাও, আবার দেখা হবে চাঁদনি রাতে, দুজনে বসে বাদাম খাবো। বুঝলেন ভাবি, এই হচ্ছে আমাদের কামরুল হাসানের গল্প। হ্যাঁ বুঝলাম। ভাবি, আজ তাহলে উঠি। না খেয়ে যেতে পারবেন না, অনু নিজের হাতে রান্না করছে, জামাই আসবে, একসাথে সবাই খাবো। রওশন চলে গেল কেন? আশ্চর্য, ওর স্বামী এসছে, বাসায় তো কাজ থাকতে পারে না। তাই আমি দিচ্ছি। কেমন আছো বাবা তুমি? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো ভালো। আমার বাবা মা সব ভালো? জি ভালো আছে। বুঝলে বাবা, তুমি এবারের বড় মেয়ের জামাই, দায়িত্বটা তো তোমাকেই নিতে হবে নাকি? না মানে আমাকে দায়িত্ব দিলে তো আমি নিশ্চয়ই নেব। বাবা, আমি শুনে খুব খুশি হলাম। তুমি যদি দায়িত্বটা নাও তাহলে তো একবারে নিশ্চিন্ত হয়ে আমি সব কিছু ছেড়ে দেবো তোমার উপরে।
বাবা আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যদি আমাকে দায়িত্ব দেন তাহলে আমি অবশ্যই নেব। বাবা অনু কোথায়? ও তো রান্নাঘরে রান্না করছে। রান্না করছে? আমি একটু দেখি। আচ্ছা বাবা। চা এটাই তো শেষ হয়নি। কি ব্যাপার, খুব মুডে আছে মনে হচ্ছে। হ্যাঁ বাবা, যে ভয় পাইয়ে দিয়েছিলে অ্যাটলিস্ট সেখান থেকে বের হতে পেরেছে। তার মানে তোমার মেয়ে রাজি হয়েছে? ইয়েস, তবে তোমার উপর ভীষণ রাগ। জানি, মরে গেলে সব রাগ মাটির সাথে মিশে যাবে। মাথা খারাপ? তোমাকে সব দোষ দিলে আমি বাঁচবো? তোমার তাকানোর স্বভাবটা ওরকমই আছে। জানো, এরকম ভাবে তাকালে না তোমাকে খুব সুন্দর লাগে। আজ হয়েছে কি আপনার? এত বছর পর দেশে ফিরলাম, তোমাকে নিয়ে এখনো কোথাও ঘুরতে যাওয়া হলো না। আচ্ছা, তাহলে মনে হলো? চলো না আজ কোথাও থেকে ঘুরে আসি। চলো, লিসাকে বলো একসাথে যাই। ওকে। গেম খেলছি বাবা। শোনো অনু, তোমার হাতের রান্না কিন্তু খুবই সুপার, খুব টেস্ট। এ পর্যন্ত কতদিন খেয়েছো? আর 10-12 দিন। আর তাতেই একেবারে টেস্ট মুখে লেগে আছে। আমার শাশুড়ি তো আমাকে রান্নাই করতে দেন না, না হলে আমি তোমাকে রোজ রান্না করে খাতাম। ঠিক আছে, মাকে বলে দেবো। না না, এসব বলার দরকার নেই। আচ্ছা, তুমি কি আজকে রাতে থাকবে? থাকি, কালকে সকালে চলে যাব। ওকে। এখন শো। আর একটু পরে শেষ করে নিই এখন। আর অফ করো না। হ্যালো মা, তোমরা কি বাসায়? হ্যাঁ, আমরা তো হাসপাতাল থেকে তোর বাবাকে নিয়ে সেই কখন আসলাম। একটু জানালেও না। এমনি ধর, তোর বাবার সাথে একটু কথা বল। হ্যালো, হ্যালো বাবা। কেমন আছিস মা? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। তুই কখন আসবি? জানি না বাবা, আমি বলতে পারছি না, মানে একটু কাজ ছিল তো। আচ্ছা ঠিক আছে, তুই যখন সময় পাবি তখনই আসিস। শোন, অনুর জামাই দুজনই এসছে। অনু আজকে রান্না করলো, আমরা সবাই একসাথে খেলাম, খুব মজা হলো। আর তুই থাকলে তো অনেক ভালো লাগতো। হ্যাঁ বাবা, ভালো তো লাগতোই। কি রে, কোনো সমস্যা হয়েছে নাকি? না বাবা, কোনো সমস্যা হয়নি, আমি ভালো আছি। জামাই ভালো আছে বাবা, এখনো ফেরেনি তো, ফিরলে আমি তোমার সাথে কথা বলিয়ে দেব। আচ্ছা মা, ভালো থাকিস। হ্যাঁ আচ্ছা বাবা, আমি রাখি। খোদা হাফেজ। আমি কারোর সঙ্গে কোনো কথা বলতে পারবো না। হ্যাঁ আমি জানি তো তুমি কথা বলবে না, সেজন্যই বাবা বলাতে
বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি বললাম। তোমার বাবাকে সান্ত্বনা দিতে হবে কেন? তোমার বাবা কি বাচ্চা মানুষ যে কথা কথায় সান্ত্বনা দিতে হবে? আনিস, বাবা মাত্র সুস্থ হয়ে ফিরেছেন। এর মধ্যে উনি যদি জানতে পারে তুমি আমাকে এভাবে আটকে রেখেছো, কোথাও যেতে দিচ্ছ না, তাহলে আবার পাগল হয়ে যাবেন। ভালোই ঢং করতে জানেন তিনি। আনিস প্লিজ, তুমি আমার বাবাকে নিয়ে এই ধরনের কোনো কথা বলবে না কি আর বলবো? প্লিজ আনিস, প্লিজ। সব ফেক। তোমরা সবাই খোলস পরে থাকো। প্লিজ দয়া করে খোলস থেকে বের হয়ে আসো। মিথ্যাচার করো না। চলো বাসা দেখতে বের হয়ে। আমি বলছিলাম কি, আমার জন্য তুমি অনেক পরিশ্রম করেছো, তোমরা সবাই আমার জন্য অনেক পরিশ্রম করেছো। আমি চাচ্ছি তুমি একটু রেস্ট করো। আমি গিয়ে বাসাটা একসময় দেখে আসি, আমার পছন্দ হলে তো তুমি গিয়ে দেখে আসলে। তোমার বোন তো একটা প্রস্তাব দিয়েছিল কি? ওদের বাসা যেয়ে থাকতে, ওদের বাসাটা খালি পড়ে থাকে। না না, সেটা হতে পারে না। আর ওর পাওনা টাকার কথা বলছিল। দিশাকে নাকি বিদেশে পাঠাবে, টাকা লাগবে সেজন্য। টাকাটা তো দিতেই হবে, আগে হিসেব নিকেশটা হয়ে যাক। তোর সঙ্গে বসো। বসবো? ওকে তো বোধহয় এই পর্যন্ত আমি 5 লাখ টাকা দিয়েছি। ওকে ফোন করো। এখনই করবো? করো। হ্যালো। রোশন, হ্যাঁ দাদা ভাই। কেমন আছিস রে? ভালো। তুমি কেমন আছো দাদা ভাই? আমি ভালোই আছি। আজহার, লিসা ওরা সব ভালো আছে তো? সবাই ভালো আছে। শোন, ওই তোর ভাবি বলছিল তোর পাওনার টাকাটা। হ্যাঁ দাদা ভাই, টাকাটা আসলে ইমিডিয়েটলি দরকার। হ্যাঁ, আমি টাকাটা দিয়ে দেবো। একটু আয়, আমরা বসে একটু হিসাবটা করি। দাদা ভাই, আমার কাছে তো আলাদা করে হিসেব লেখা নাই, মানে ওই চেকের কাউন্টার পার্টে লেখা আছে। না মানে তারপরেও একটা হিসাব তো নিশ্চয়ই আছে, তাই না? হ্যাঁ আছে আছে। তাহলে তোর সময় মতো একসময় আয়, আমরা হিসাবটা করি। হ্যাঁ ঠিক আছে দাদা ভাই, আমি আসবো। আচ্ছা রাখি তাহলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা রাখি। কার সঙ্গে কথা বলছিলে? দাদা ভাই, ওই টাকা পয়সার বিষয়। ওরে বাপ, ওসব আমি বুঝবো না। দাদা ভাই নিজে থেকে টাকাটা দিতে যাচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। শোনো, তোমার মেয়ের বিদেশ যাওয়া কিন্তু কনফার্ম। কাল ভিসার জন্য অ্যাপ্লাই করছি। করো। আচ্ছা এক কাজ করো না, তুমি আমাদের সঙ্গে চলো, কয়েকদিন ঘুরে চলে আসবে। দেখি। তোমাকে অন্য মনস্ক দেখাচ্ছে, কি নিয়ে এত ভাবছো? আমার মনে হয়েছে এতে তোমার উপকারী হবে, সেজন্যই প্রস্তাবটা তোমাকে দেয়া। অবশ্য এর আগে ভাবিকেও আমি বলেছি। জি, ভাই আমাকে একবার বলেছিলেন। তুমি ব্যাপারটা নিয়ে একটু ভেবে দেখো। হ্যাঁ, নিজেদের মধ্যে হলে তো খুবই ভালো হয়। কিন্তু আমি কমিট করেছি তো, পরে যদি আবার। হ্যাঁ, ওরা বলছিল যে এই মাসের মধ্যে কাজ শুরু করতে না দিলে ডিড ক্যান্সেল করে দেবে।
আর ওদের ক্ষতিপূরণ দিতে হবে। না 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 না, এভাবে তো বলতে পারে না। জমির মালিক অসুস্থ, তাকে তো এভাবে থ্রেট করতে পারে না। ঠিক আছে, আমি দেখি ওদের সাথে একটু কথা বলে দেখি। ঠিক আছে, তুমি ওদের সঙ্গে কথা বলো। পারো তো শুধু মন খারাপ করে বসে থাকতে, কোনো কাজকর্ম নেই, সারাদিন শুধু বাসায় বসে থাকো। তুমি তো আমাকে মানা করলে অফিসে যেতে, বলে ছুটি নিতে। আমি দীর্ঘদিন ধরে ছুটিতে আছি, কেন বললে তুমিই জানো। এভাবে আর কতদিন থাকতে চাকরিটাই হতে থাকবে না। সেটা তো আমার দেখার বিষয় না। তাহলে কে দেখবে? আদিপ সাহেব দেখবেন, যার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল, যিনি এখনো ফোন করে খোঁজ খবর নেয়, কেমন আছো জানতে চায়। আনিস, তোমাকে এই ভুল ইনফরমেশনটা কে দিয়েছে? যে দিয়েছে ভালো করেছে। আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, এই কথার কোনো রকম ভিত্তি নেই। সময়ই বলে দেবে। ঠিক আছে, আমিও সেই সময়ের জন্য অপেক্ষা করলাম। আমি আমার বাবার সঙ্গে দেখা করতে যেতে চাই। সেটা সম্ভব না। আমি তো তোমাকে বলেছি ওই বাড়ির সাথে আমি কোনো রকম সম্পর্ক রাখবো না। তুমি যদি রাখতে চাও তাহলে আমার সঙ্গে সম্পর্ক শেষ করে তোমাকে যেতে হবে। আনিস, কেমন কথা? চলো আমরা একটু বিয়ানের বাসা থেকে ঘুরে আসি। না, তুমি যাও, আমার কাজ আছে। ঠিক আছে, তাহলে আমি যাই। যাও। সাহেব কিছু বলেছে? কোন বিষয়? ও যে বলেছিলাম না। ও, তাদের বাড়ির দায়িত্ব নেওয়ার ব্যাপারে? বোকা, শুধু দায়িত্ব কেন, পুরো বাড়ির দেখাশোনা সব কিছু নিয়ন্ত্রণে নেয়া। সাইফ আমাকে কিছু বলেনি। জিজ্ঞেস করো তো সাহেবকে। বিআই যদি সুস্থ মানুষ হতো তাহলে আমি এভাবে চিন্তা করতাম না। সাহেব যদি এখনই সব কিছু বুঝে না নেয় তাহলে রওশন ওদের সব সম্পত্তি নিয়ে নেবে, কিছুই পাবে না অনুলেখা ভূমিকা। স্যার, আপনি সুস্থ হয়ে উঠেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু সমস্যাটা হচ্ছে স্যার, ইমোশন দিয়ে তো আর ব্যবসা হয় না। এই বাড়ির কাজ শুরু করার কথা ছিল 6 মাস আগে। আমরা প্রায় সবগুলো অ্যাপার্টমেন্ট সেল করে দিয়েছিলাম। কাজের দেরি দেখে ক্লায়েন্টরা সব টাকা ফেরত চাচ্ছে। ওই বাড়ির সাথে আমি কোনো রকম সম্পর্ক রাখতে চাচ্ছি না। কারণ? ওরা মিথ্যা বলেছিল, এটাই সবচেয়ে বড় কারণ। আমি চাইলে ওকে ছেড়ে দিতে পারতাম। তুই যদি এমন সিদ্ধান্ত নিয়ে থাকিস তাহলে আমি তোকে ছেড়ে গ্রামের বাড়িতে চলে যাব। আমার মা যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়ব না। চলে যাচ্ছ বন্ধু? আবার দেখা হবে চাঁদনি রাতে।
দুজনে বসে বাদাম খাবো। তোমার বোন তো একটা প্রস্তাব দিয়েছিল কি? ওদের বাসায় যেয়ে থাকতে, ওদের বাসাটা খালি পড়ে থাকে, না না, সেটা হতে পারে না। আর ওর পাওনা টাকার কথা বলছিল। আমার কাছে তো আলাদা করে হিসেব লেখা নাই, মানে ওই চেকের কাউন্টার পার্টে লেখা আছে। তাহলে তোর সময় মতো একসময় আয়, আমরা হিসেবটা করি। আমি আমার বাবার সঙ্গে দেখা করতে যেতে চাই। ওই বাড়ির সাথে আমি কোনো রকম সম্পর্ক রাখবো না। তুমি যদি রাখতে চাও তাহলে আমার সঙ্গে সম্পর্ক শেষ করে তোমাকে যেতে হবে। স্যার, আপনি সুস্থ হয়ে উঠেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু সমস্যাটা হচ্ছে স্যার, ইমোশন দিয়ে তো আর ব্যবসা হয় না। এই বাড়ির কাজ শুরু করার কথা ছিল 6 মাস আগে। আমরা প্রায় সবগুলো অ্যাপার্টমেন্ট সেল করে দিয়েছিলাম। কাজের দেরি দেখে ক্লায়েন্টরা সব টাকা ফেরত চাচ্ছে। স্যার, আমাদের কোম্পানির একটা গুইডউইল আছে না? এভাবে তো স্যার চলতে পারে না। সবই আমি বুঝি, আপনারা এখন কাজ শুরু করে দিন। স্যার, এখন শুরু করে আর কি হবে? ক্ষতি যা হওয়ার তা তো হয়েই গেছে। আশ্চর্য, একটা লোক অসুস্থ হাসপাতালে, আপনারা তার দিকটা একটু ভেবে দেখবেন না? অবশ্যই দেখব, কিন্তু ক্লায়েন্টরা তো আর মানতে চাচ্ছে না। এর মধ্যে আমরা বেশ কয়েকজনের টাকা ফেরত দিতে বাধ্য হয়েছি। আমি বুঝতে পারছি আমার জন্য আপনাদের অনেক সমস্যা হয়েছে। এখন কি করণীয় আছে সেটা যদি বলেন। আপনি আমাদের অ্যাডভান্সের টাকাটা ফেরত দিয়ে দিন, আর ক্ষতিপূরণ যা আছে সেটা ডিড অফ এগ্রিমেন্টে লেখা আছে, তা আমরা ওটা ক্যান্সেল করে দেবো। ঠিক আছে, আমাদের একটু সময় দিন। আগামী 7 দিনের মধ্যে আমরা আপনার টাকাতে ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, আমরা তাহলে আসি স্যার। আসুন। তুমি যে বললে টাকার ব্যবস্থা করবে, এটা তো অনেক টাকার বিষয়। আমাকে যদি প্লটটা দিয়ে দাও তাহলে তো আমি তো অ্যাডভান্স দেবই, সেই টাকা থেকে ওদেরকে টাকা পরিশোধ করে দিও। কত টাকা অ্যাডভান্স? 40 লাখ টাকা। আর ক্ষতিপূরণের টাকা? কাগজ দেখে বলতে হবে। এই এলাকায় 40 লাখ টাকা 50-50, তাহলে ভালো দাম পেয়েছিলে। সাইফকে আমি বলে দিয়েছি এই টাকাটাই আমি দেবো। তাহলে তার সমস্যা থাকে না। হ্যাঁ, কি হলো, তুমি অফিস যাওনি? হ্যাঁ গেছিলাম, আসলে আমি ওয়ালেটটা ফেলে গেছি, সেই জন্য নিতে আসলাম। ও মানে এখানে অনেক ইম্পর্টেন্ট কিছু মেল নাম্বার আছে যার জন্য লাগবে। আচ্ছা, এসছো যখন একটু বসো না, একটু রেস্ট নাও, তারপর বেরিও। আচ্ছা বলো, কি বলবে? এভাবে বলা যায় নাকি? ও বাবা, তা কিভাবে বলবে? শুনো, হুম, তোমার সেদিনের কথাতে বাবা খুব খুশি হয়েছেন। কোন কথায়? তুমি সব খোঁজ খবর নিতে চাইলে না, সব সংসারের দায়িত্ব নিতে চাইলে, বাড়ির কাজ কেমন চলছে সব ব্যাপারে খোঁজ খবর নিলে না, সেটাতেই। কেন, বাবা পরে কিছু বলেছে? হ্যাঁ বলেছেন তো অবশ্যই। আর তুমি কিন্তু অবশ্যই বাবার সাথে যোগাযোগ করো। বাবা তোমার উপরে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে চান। তো তোমার সঙ্গে কখন কথা হলো? এই তো তুমি বেরিয়ে যাওয়ার পর সকালবেলায়। আচ্ছা ঠিক আছে, আমি বাবার সঙ্গে কথা বলে নেবো। ওকে, এখন যাই। আচ্ছা, তখন কি অবস্থা? আর বলবো না, লিসাকে বিদেশে পাঠিয়ে দিচ্ছি। এখানে রেখে খুব সমস্যা হচ্ছিল। অবশ্য বাবা সব সলভ করেছে। এখন সব ঠিকঠাক? হ্যাঁ, এখন সব ঠিকঠাক। ঠিক আছে, তাহলে বল হিসাবটা দে আমাকে, তুই কত পাবি আমার কাছ থেকে। দাদা ভাই, তোমাদের জন্য যে আমি খরচ করেছি, আমি আমার চেকের কাউন্টার পার্টে সব লিখে রেখেছি। আচ্ছা ঠিক আছে, তুই হিসাবটা কর দেখি। এই তো
এখানে আছে কত, 60,000। আর এইখানে 2,30,000, এখানে 6,80,000, এখানে 5,000, এখানে কত, 2 লাখ, ও এখানে 9 লাখ। 9,77,000 কিসের জন্য? ওই ভূমির গয়না আর কি কি যেন সব লেগেছিল। ও, আর এখানে দেখছি 3 লাখ, আর এই পাতে আছে 7,90,000 টাকা। এটা কিসের? ওইটা তো অনুর বিয়ের গয়নার। এত টাকার গহনা কেনার কি দরকার ছিল? দরকার ছিল দাদা ভাই, আমি অবশ্য ইচ্ছে করে বেশি খরচ করেছি যেন বিয়েটা ভালোভাবে হয়, আর জামাই বাড়িতে যেন একটু আদর যত্ন বেশি হয়, ওদের দেখাতে হবে না। ও, আর এই যে এখানে 60,000, আর এখানে তোমার চিকিৎসার জন্য 95,000। এইটা কিসের জন্য যে তুলেছিলাম মনে করতে পারছি না। ও হ্যাঁ, এটা হচ্ছে বিয়ের খাওয়া দাওয়া আর অন্যান্য খরচের জন্য। এই ভূমির বিয়ের জন্য হচ্ছে 6.5 লাখ, আর এই যে অনুর বিয়ের জন্য 5,90,000। ও আরও আছে এই ডেকোরেটর, তারপরে বিয়ের খাওয়া দাওয়া, কমিউনিটি সেন্টার ভাড়া, আরও আনুষঙ্গিক সব কিছু মিলিয়ে এটা হয়েছে কত, 2,10,000। মানে এত বেশি খরচ না করলেও চলতো। দাদাভাই, এটা মনে হতেই পারে যে বেশি খরচ করেছি, কিন্তু ওই সময় এটা জরুরি ছিল। তাহলে মোট দাঁড়ালো হচ্ছে 46,92,000। তুমি আমাকে শোধ দিয়ে দিয়েছিলে কত, 5 লাখ। 5 লাখ, হ্যাঁ। এই 5 লাখ মাইনাস করছি, এইবার হলো কত, 41 লাখ। 41,92,000। 41,92,000। এইটা আমি এখন তোমার কাছে পাই। ঠিক আছে, আমি হাসানের কাছ থেকে টাকাটা পেলেই তোর টাকাটা শোধ করে দেবো। তাছাড়া অবশ্য তুই যদি কিছু মনে না করিস, মানে টাকাটা আমি একবারে তোকে দিতে পারবো না। এর মধ্যে ওই আগের যে ডেভেলপার আছে তাকে টাকা ফেরত দিতে হবে, তাকে কিছু ক্ষতিপূরণও দিতে হবে। তুই আমাকে কিছু সময় দিস। দাদাভাই, আমি তো তোমাকে সময় কম দেইনি। আর তাছাড়া তুমি এতগুলো অ্যাপার্টমেন্ট দিয়ে কি করবে, তোমার তো দরকার নেই। তুমি আমাকে অ্যাপার্টমেন্ট দিয়ে দাও। সেটাও হতে পারে। তুমি কি হাসান সাহেবকে প্লটটা দিয়ে দিবে? হ্যাঁ, ও ভালো দাম দেবে। তারপরেও একটু ভেবে দেখো, হঠাৎ করে সিদ্ধান্ত নিও না। ঠিক আছে, আমি এটা ভেবে দেখি। কি মামুনি? বাবা, কি ব্যাপার, তোমাকে এমন দেখাচ্ছে কেন? বাবা, আমি বিদেশ যেতে চাই না। কেন, কি হয়েছে? কেমন জানি লাগছে, মন চাইছে না বাবা। সব ঠিক হয়ে যাবে। শোনো, মানুষ তার জীবনটাকে যতটা সহজ ভাবে অতটা সহজ না। জীবনটা খুবই কঠিন। তুমি যদি ঠিকমতো লেখাপড়া না করো, ঠিকমতো রেজাল্ট না করো, তাহলে কিন্তু জীবনটা নষ্ট হয়ে যাবে। সেটা কি কখনো ভেবে দেখেছো তুমি? তাই বলছি কি মামুনি, বিদেশ চলো, লেখাপড়াটা শেষ করো, তারপর তুমি দেশে আসো,
তখন তুমি যেটা ভালো ভাববে সেটাই করবে। মা, আমি কিছুতেই বুঝতে পারছি না আনিস কেন এমন করছে। শোন, এই কথাগুলো তোর বাবাকে বলিস না। না না, বলবো না। বুঝতেই তো পারছো, সেদিন আমি বাবাকে বললাম আমি আসব, কিন্তু আমি তো জানি আনিস আমাকে আসতে দেবে না। কিন্তু আনিস কেন এমন করছে? জানি না মা, ও তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাইছে না। তুই কি ভাবছিস? আমি আর কি ভাববো, আমি কিছু বুঝতে পারছি না। এদিকে তো রওশন তোর বাবাকে 42 লাখ টাকার একটা খরচ দেখিয়ে দিল। এই তোদের বিয়ে, তোর বাবার চিকিৎসা, আরও কি কি সব খরচ, এই দেখে তো তোর বাবার প্রেশার আরো বেড়ে গেল। ফুপি কি চাচ্ছে বাবা মারা যাক? ফুপি অন্য কোনো ইন্টেনশন থেকে এটা করছে মা। তুমি ফুপির সাথে সরাসরি কথা বলো। এত টাকা খরচ হওয়ার তো কোনো কারণ দেখি না। সেটা তো তোর বাবাও বুঝতে পারছে। আসলে রওশন এখানে অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য এরকম খরচ দেখাচ্ছে। আমি কি কথা বলবো? না না না, কোনো দরকার নেই, তোর বাবার আমি বুঝে নেব। মা, আনিস বোধহয় এলো, আমি রাখি। আমাকে জানাস, হ্যাঁ? কেমন? ঠিক আছে মা, রাখছি। কার সাথে কথা বলছিলে? মার সাথে। আজ সাইফের সঙ্গে কথা হলো, সে তো খুব আনন্দে আছে, মহা আনন্দে আছে। কেন, কি হয়েছে? তোমার বাবা তাকে বড় জামাই হিসেবে সব দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। বাড়ি দেখভাল করা, সংসার, সব সব দায়িত্ব। ও, বাবা এটা কেন করবে আমি তো বুঝতে পারছি না। আমিও ঠিক বুঝতে পারছি না তিনি কেন এটা করলেন, যেখানে তোমার মা এখনো বেঁচে আছেন। তিনি তো সব দায়িত্ব বুঝিয়ে নিতে পারতেন। হুম। বাবা, আমি খুব খুশি হয়েছি। আপনি আমাকে একজন দায়িত্ববান মানুষ হিসেবে ভেবেছেন। বাবা, আমি তো ফোনে তোমাকে সব কথা বলতে পারছি না। আমি সত্যিই খুবই বিপদে পড়েছি। তুমি যদি একটু কষ্ট করে আসো, আমি সব কথা তোমাকে খুলে বলবো। আর তাছাড়া এই বাড়িটার ব্যাপারে একটা সিদ্ধান্তের প্রশ্ন আছে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি কালকেই আসবো। ঠিক আছে, আমি তাহলে রাখছি। জি বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কি বললেন? বাবা আসলে একটু দুশ্চিন্তা করছে, কোনো একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে। ফুপি একটা হিসাব দিয়েছে যেটার কোনো ব্রেকডাউন নাই। আর তাছাড়া কিসে এত টাকা খরচ হয়েছে সেটাও কোথাও উল্লেখ করা নেই। বলো কি, ফুপু এরকম করতে পারলো? করেছেন তো। আবার এটাও বলেছেন আমাদের পিছনে নাকি 42 লাখ টাকা ওনার খরচ হয়েছে। বলো কি? হ্যাঁ। কিন্তু এখন এত টাকা তো শোধ দেওয়া মুশকিল। সেজন্যই বোধহয় বাবা তোমার সাথে একটু আলাপ করতে চাচ্ছিলেন। আচ্ছা দেখি কাল যাব, বাবাকে আবার অসুস্থ করার পায় তারা। ফুপি বোঝেন না? বুঝলে কি আর এরকম করতে পারতেন? কখনোই পারতেন না।
আমি আসি। ওমা নাস্তা? খাবো না, খেতে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি বাবার সঙ্গে কথা বলে জানাচ্ছি। আমি যেখানে বলেছি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, সেখানে এইসব বিষয় নিয়ে কথা বলার তো কোনো প্রয়োজন দেখছি না। তবু ওই সাইফকে এই দায়িত্ব দেওয়াটা ঠিক হয়নি, সেটা আমি প্রয়োজন মনে করেছি, তাই বলেছি। তুমি আবার এটা অন্যভাবে নিও না। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তুমি যাও, আমি কথা বলছি। আমার কথা কিছু বলো না। আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যাঁ মা, আমি। হ্যাঁ মা, কি খবর তোর? এই তো ভালো। বাবা কেমন আছে? আছে ভালোই, তবে ওই তো ফুপুর টাকা পয়সাটা নিয়ে একটু টেনশনে আছে। মা একটা কথা বলবো? হ্যাঁ বল, আবার জিজ্ঞেস করছিস কেন? মা সাইদ ভাইকে নাকি বাবা সব দায়িত্ব দিচ্ছে। হ্যাঁ, তোর বাবা পারে না বলেই। দায়িত্বটা আনিসকে দিলে কি খুব সমস্যা হয়? না মানে বড় জামাই, তাই ওকেই আর কি। ও বুঝতে পারছি। তো কি দায়িত্ব দেবে? ওই ডেভেলপারের সাথে বাড়ির বিষয় নিয়ে আর কি, যেটা করতে যেয়ে তোর ফুপু আমাদেরকে ঋণগ্রস্ত করেছে। আর সাইদ ভাই যে একই কাজ করবে না তার কি নিশ্চয়তা আছে? এসব বিষয় নিয়ে আমার সঙ্গে আলাপ করলে আমি কিছুই বলতে পারবো না। ঠিক আছে, আমি বাবার সঙ্গেই কথা বলবো। না না, এসব নিয়ে তো বাবার সাথে এখন আলাপ করিস না, আমি তোকে পরে ফোন ধরিয়ে দেব। ঠিক আছে। আচ্ছা তাহলে রাখি এখন। ঠিক আছে, রাখি। আমার জন্য আপনাদের অনেক সমস্যা হয়েছে, এখন কি করণীয় আছে সেটা যদি বলেন। আপনি আমাদের অ্যাডভান্সের টাকাটা ফেরত দিয়ে দিন, আর ক্ষতিপূরণ যা আছে সেটা ডিড অফ এগ্রিমেন্টে লেখা আছে, তা আমরা ওটা ক্যান্সেল করে দেবো। আগামী 7 দিনের মধ্যে আমরা আপনার টাকা দেওয়ার ব্যবস্থা করে দেবো। 41,92,000। 41,92,000। এইটা আমি এখন তোমার কাছে পাই। ঠিক আছে, আমি হাজারের কাছ থেকে টাকাটা পেলেই তোর টাকাটা শোধ করে দেবো। দাদা ভাই, আমি তো তোমাকে সময় কম দিইনি। ফুপি অন্য কোনো ইন্টেনশন থেকে এটা করছে মা। তুমি ফুপির সাথে সরাসরি কথা বলো। এত টাকা খরচ হওয়ার তো কোনো কারণ দেখি না। আসলে রওশন এখানে অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য এরকম খরচ দেখাচ্ছে। তোমার বাবা তাকে বড় জামাই হিসেবে সব দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন, বাড়ি দেখভাল করা, সংসার, সব সব দায়িত্ব। বাবা এটা কেন করবে আমি তো বুঝতে পারছি না। আমিও ঠিক বুঝতে পারছি না তিনি কেন এটা করলেন, যেখানে তোমার মা এখনো বেঁচে আছেন। তিনি তো সব দায়িত্ব বুঝিয়ে নিতে পারতেন। মা সাইদ ভাইকে নাকি বাবা সব দায়িত্ব দিচ্ছে। হ্যাঁ, তোর বাবা পারে না বলেই। দায়িত্বটা আনিসকে দিলে কি খুব সমস্যা হয়? এই বলে সব ঠিকঠাক, তাহলে এখন এমন হবে কেন? বাচ্চা মানুষ, খারাপ একটু লাগতেই পারে, তাই হতে বলেছে। তোমার মেয়েকে তুমি না চিনতে পারো, আমি চিনি।
পেটে ধরেছি তো? কি মনে হয় তোমার? তুমি ইমোশনালি বলেছিলে, তখন সে তোমার প্রপোজালটা মেনে নিয়েছিল, কিন্তু আমার মনে হচ্ছে সে যাবে না। আসলে বাচ্চারা বড় হয়ে গেলে বাবা মাদের এত যন্ত্রণা দেয়, কিভাবে বাঁচি বলো? আচ্ছা, ওরা কি একটা বারও ভাবে না যে ওরাও একদিন মা হবে, ওদের সন্তানরা বড় হয়ে ওদের কিভাবে জ্বালাবে? সেটা বোঝার যদি ক্ষমতা থাকতো তাহলে কি আর এরকম করতো? আমি বলি কি, এত হতাশ হবার কিছু নেই, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠিক হোক আর না হোক, তোমার মেয়েকে তুমি কোথায় রেখে যাবে সেটা ঠিক করে যাও। আমি ওকে কন্ট্রোল করতে পারছি না, পারবো না, সরি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। যদি একেবারেই ঠিক করা সম্ভব না হয় তখন ব্যবস্থা নিব। ওকে? হ্যালো, গুড মর্নিং। তোমার তো ফোন করার কথা না? কেন যেন মনে হলো ঘুম থেকে জেগেই ফার্স্ট ফোনটা তোমাকে। কিছু বলার জন্য ফোন দিয়েছো? না, এমনি। আমি তোমার সাথে এখন কথা বলতে চাচ্ছি না। লিসা, সকাল সকাল খারাপ বিহেভ করবে? এখন 11:30 বাজে। তো প্লিজ, আমি ফোনটা রাখবো আবির। লিসা, তুমি তো চলেই যাবে বাইরে, যাবার আগে একটু দেখা করতাম। কোনো দরকার? দরকার আছে। আমার কোনো দরকার নেই, রাখছি। লিসা, দরকার আছে। মা চা। থ্যাংক ইউ। মা, আমার বাবা খুব খুশি হয়েছেন সাইফের উপরে, আমাদের বাড়ির সব দায়িত্বটা নিয়ে নেওয়ার জন্য। খুব ভালো করেছে, না হলে তোমার ফুপি সব গ্রাস করে নিত। জি মা। তো কি দায়িত্ব দিল তোমার বাবা? এই অ্যাপার্টমেন্টটা নিয়ে ডেভেলপারদের সাথে কথা টথা বলা। শুধু দায়িত্ব নাকি পুরো বাড়িটাই সাইফের নামে লিখে দিচ্ছে? না মা, পাওয়ার অফ অ্যাটর্নিটা দিচ্ছেন। ও, আসলে মা, বাবা তো সাইফকে খুব পছন্দ করেন, পারলে সব কিছু সাইফের নামেই করে দেন। কিন্তু ভূমিরও তো একটা অংশ আছে। ভূমিকে একটা ফ্ল্যাট দিয়ে বাকিটা তোমার নামে লিখে ভাড়া দিয়ে ওকে কিছু টাকা দিয়ে দিলেই তো পারো। আমার বোধহয় তোমাদের বিষয়ে কথা বলা ঠিক না। বন্ধু, আমি একটা চেক নিয়ে এসেছি 50 লাখ টাকার। কিন্তু এটা তো এভাবে নেওয়া ঠিক হবে না। কেন?
আগে ডিটটা রেডি করতে হবে। ওটা তো পরেও নেওয়া যাবে নাকি? দেখো বন্ধু, প্রফেশনাল কাজ প্রফেশনালি হওয়া উচিত। তুমি কিভাবে কি করতে চাও পুরোটা আমাকে লিখে দেখাও। তোমার ওই ডেভেলপারের সাথে যেভাবে কথা হয়েছিল এটাও ঠিক সেভাবেই হবে। আমি আমার পুরো বিষয় সম্পত্তি দেখার দায়িত্ব বড় জামাইকে দিয়ে দিচ্ছি। আমি ওকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেবো। সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এখন তো তোমাকে জামাইয়ের সাথে কথা বলতে হবে। দেখো বৌমা, এসব নিয়ে কথা বললে মনে হয় আমাদেরকে ছোট করাই হবে। মা আপনি চিন্তা করেন না, আমি তো সেভাবেই কথা বলবো। আর বাবা তো এটা করতে পারেন না। দায়িত্ব যদি দেনই তাহলে দুই জামাইকে দেবেন। তোমার কথার মধ্যে হয়তো যুক্তি আছে বৌমা, দেখো যা ভালো বোঝো, তবে এমন কিছু করো না বা বলো না যাতে তারা আমাদেরকে ভুল বোঝেন। আসলে কি জানো বৌমা, আমরা গরিব হতে পারি, কিন্তু অন্যের বিষয় সম্পত্তির উপর আমাদের কোনো লোভ নেই। আল্লাহ পাক আমাদের যা দিয়েছেন আমরা আল্লাহর কাছে হাজার শুকর, এর বেশি কিছু চাই না। দেখো মা, কত লোক রাস্তায় পড়ে থাকে, না খেয়ে থাকে, কত কষ্টে থাকে, তার চেয়ে আমরা অনেক ভালো আছি মা, অনেক ভালো আছি মা। আমাদের আর কিচ্ছু চাইবার নেই। বৌমা, তুমি ভালোভাবে চিন্তা করে দেখে শুনে বুঝে তারপর কথা বলো, কেমন? ঠিক আছে মা, আপনি নিশ্চিন্ত থাকেন। হ্যালো হ্যালো মা, বাবাকে কি একটু দেওয়া যাবে? কথা বলবো। এখন তোর হাসান আঙ্কেল আছেন, পরে ফোন করিস। আচ্ছা ঠিক আছে। আর কি অবস্থা তোর? এই তো মা, তুমি কি বিষয়টা বাবাকে হিন্টস দিয়েছো? না, তোর বাবার সাথে এখনো আলাপ করিনি। হ্যাঁ তা বলবে কেন? তুমিও চাও সাইদ ভাই সব দায়িত্ব নিক, আর আনিস তো ফেল না। এই তো ভুল বুঝলি, আমাদের দুই জামাইকে আমরা একই চোখে দেখি। তাই যদি দেখতে তাহলে তো দুইজনকেই দায়িত্ব দিতে, একজনকে পুরো দায়িত্ব দিতে না। কি খবর মামুনি? লিসা, তোমাকে আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে। কোথায় বাবা? এম্বাসিতে ভিসার জন্য দাঁড়াতে হবে। বাবা আমি তো বললাম আমি এখনই যেতে চাইছি না। আহা, ভিসাটা নিয়ে রাখি, তারপরে চাইলে যাবে, তাহলে যাবে না। দেখো ভিসা নিলেই তুমি আমাকে যেতে জোর করবে। তোমার তাই মনে হয়? হ্যাঁ। এভাবে ভেবো না, আগে তুমি ভিসাটা নাও, তারপর যেতে ইচ্ছে করলে যাবে, নাহলে যাবে না। হ্যালো। হ্যালো বাবা, আমি ভূমি। হ্যাঁ ভূমি, কেমন আছিস রে মা? ভালো আছি বাবা, একটা কথা বলবো, কিছু মনে করো না। না না, বল না। বাবা তুমি নাকি তোমার সব দায়িত্ব সাইদ ভাইকে দিচ্ছ? হ্যাঁ, কেন রে? বাবা তুমি এটা কেন ভাবলে না যে তোমার আরও একটা জামাই আছে? এই কথা জানতে পারলে মনে কষ্ট পাবে, নিজেকে অযোগ্য ভাববে সে। আমি বিষয়টাতে এভাবে ভাবিনি রে মা। তুই
তুই যখন বলছিস তখন আমি নিশ্চয়ই ভাববো। বাবা তুমি আবার ভেবো না যে আনিসা আমাকে এই কথা তোমাকে বলতে বলেছে। না না, আমি এটা ভাববো কেন? আসলে আমারই উচিত ছিল বিষয়টা নিয়ে ভাববার। তো বাবা এখন কি করবে? আমি দেখছি যাতে কারোরই অসম্মান করে না হয়। তুই আনিসকে বলিস। বাবা আমি কিছু বলবো না, তুমি ফোন করে ওকে বাসায় ডেকে নিয়ে দায়িত্বটা ওকে দিও। আচ্ছা ঠিক আছে, আমি তাই বলবো। রাখি বাবা। আচ্ছা, কথা বলিস। আমি বুঝতে পারছি না তুমি এত টেনশন করছো কেন। আগে তো ভিসাটা হোক, তারপর দেখা যাবে। কি দেখা যাবে? কিছুই দেখা যাবে না, আমার জানা আছে। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তোমার মেয়ে যদি যেতে না চায় তাহলে মেয়ে কোথায় থাকবে সেই ব্যবস্থা করে তারপর তুমি যাবে। আমি পারবো না। আচ্ছা তুমি এত রেগে যাচ্ছ কেন? বাধ্য হচ্ছি রেগে যেতে, কারণ আমি জানি আমাকে কি ফেস করতে হবে। তুমি তো থাকবে না, তুমি তো চলে যাবে। আমি তোমাকে কথা দিচ্ছি, লিসার প্রবলেম আমি সলভ করে যাব। ওকে, তুমি এটা নিয়ে আর টেনশন করো না প্লিজ। হ্যালো। হ্যাঁ দাদা ভাই, আমি রওশন। হ্যাঁ বল রোশন। দাদা ভাই, আমার টাকাটার কি করলে বলো তো? টাকার ব্যবস্থা হয়ে যাবে, সব দায়িত্ব সাইফকে দিয়েছি, ও ঠিকই সব কিছু ব্যবস্থা করতে পারবে। মানে এসব কি বলছো? তুমি তোমার জামাইকে সংসারের দায়িত্ব দিয়েছো, এখন ওর কাছ থেকে আমার টাকা চেয়ে নিতে হবে? না না, ওর কাছ থেকে টাকা চাইতে হবে কেন? আমি তোকে টাকা দিব, আমার কাছ থেকে নিবি। কাজটা ভালো করলে না দাদা ভাই, ওই সাইফ আর তার ফ্যামিলি তোমাকে পথে বসাবে, তখন তোমার এই বোনের কথা তোমার মনে পড়বে। হ্যাঁ ওই দেখ না, ভূমিও ফোন করেছিল, ওই সাইফকে দায়িত্বটা দিয়েছি বলে সেও মাইন্ড করেছে। খুব স্বাভাবিক মাইন্ড করা। এসব কারণে দেখো এই ভূমির সংসারটাও ভাঙবে। আমি সব কিছু ম্যানেজ করলাম আর তুমি মাঝখান দিয়ে সব কিছু ভন্ডুল করে দিলে। কি করবো বলতো? দাদা ভাই আমি আর এসব নিয়ে কোনো কথা বলবো না, তুমি যা ভালো বোঝো তাই করো, আমি আমার টাকা পেলেই খুশি। ঠিক আছে। হ্যাঁ রাখি। আচ্ছা। আমি বাবার সাথে কথা বলেছি, বাবা বলেছেন যে বিষয়টা উনি এভাবে ভাবেননি। দেখো এইসব আমাকে বলে লাভ নেই, আমি সাইফের মতো লোভী না। হ্যাঁ তা তো বটেই, বাবা বলেছেন যে বিষয়টা ঠিক হয়নি। ঠিক হোক বা না হোক তাতে আমার কিচ্ছু যায় আসে না। বাবা সম্ভবত কাল তোমাকে ও বাসায় ডাকবে। কেন? আলোচনা করতে, তোমাদের দুজনকে পুরো দায়িত্বটা ভাগ করে দিতে চান। আমার প্রয়োজন নেই এইসব দায়িত্ব নেওয়ার। বাবা দিতে চাচ্ছেন, নেবে না? না, দিতে যদি চাইতেন তাহলে প্রথমেই ওনার এটা ভাবা উচিত ছিল। এখন আমি চেয়ে কোনো কিছু নেব না। আমি তো তোমার কথা বলিনি না, আমি কথা প্রসঙ্গে বলেছি তুমি যদি বিষয়টা জানতে পারো তাহলে কি ভাববে, এটা শুনেই বাবা বুঝলো। ভূমি, ঘুমাও, এসব ব্যাপারে আমার আর কোনো আগ্রহ নেই। আর ওই বাসার সঙ্গে তুমি কোনো রকম যোগাযোগ রাখবে না।
না, কাজটা খুবই খারাপ হয়ে গেল। আচ্ছা, তুমি তো আমাকে একটু মনে করে দিতে পারতে। আর আমি তো বুঝিনি যে কাজটা খারাপ হবে, আনিস রাগ করবে। এখন আমি সাইফকে কি বলি বলো তো? ওকে কি করে বলবো যে তোমরা দুজনে মিলে দায়িত্বটা ভাগ করে নাও? ছেলেটা এতটা আগ্রহ নিয়ে এগিয়ে আসলো দায়িত্ব নেওয়ার জন্য। তুমি তুমি একটু বুঝিয়ে বলো যে আমায় বুঝবে। ও আনিসে যেতে অনেক বুদ্ধি রাখে। খবরদার, এই কথাটা কখনো বলবে না, শেষে আরেক সমস্যা লেগে যাবে। তো অনুকে ফোন করো, তোমার মেয়ে তো অনেক বুদ্ধিমতী, ও বুঝিয়ে বলবে, সমস্যার সমাধান হবে। বলছো? হ্যাঁ। ঠিক আছে, দেখি। এখন আমারটা বাজতেছে। মা। হ্যাঁ মা, বলো। অনু। ও বাবা, হ্যাঁ বলো। কেন রে, আমার গলার স্বর কি তোর মায়ের মতো হয়ে গেছে? না তা না বাবা, আসলে আমি না দেখেই বলে ফেলেছি। আর তাছাড়া তুমি তো খুব একটা ফোন করো না, মাই ফোন করে বেশি। হ্যাঁ শোন, বলো। এই সাইফকে দায়িত্ব দিয়েছি, এটা শুনে আনিস খুব রাগ করেছে। মা, আমার বাবা খুব খুশি হয়েছেন সাইফের উপরে, আমাদের বাড়ির সব দায়িত্বটা নিয়ে নেওয়ার জন্য। খুব ভালো করেছে, না হলে তোমার ফুপি সব গ্রাস করে নিত। পারলে সব কিছু সাইফের নামেই করে দেন, কিন্তু ভূমিরও তো একটা অংশ আছে। ভূমিকে একটা ফ্ল্যাট দিয়ে বাকিটা তোমার নামে লিখে ভাড়া দিয়ে ওকে কিছু টাকা দিয়ে দিলেই তো পারো। এসব নিয়ে কথা বললে মনে হয় আমাদেরকে ছোট করাই হবে। মা, আপনি চিন্তা করেন না, আমি তো সেভাবেই কথা বলবো। আর বাবা তো এটা করতে পারেন না, দায়িত্ব যদি দেনই তাহলে দুই জামাই কে দেবেন? তুমি তো চলেই যাবে বাইরে, যাবার আগে একটু দেখা করতাম। আমার কোনো দরকার নেই। বাবা, তুমি এইটা কেন ভাবলে না যে তোমার আরও একটা জামাই আছে? আমি দেখছি যাতে কারোরই অসম্মান করে না হয়। বাবা বলেছেন যে বিষয়টা ঠিক হয়নি। ঠিক হোক বা না হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আচ্ছা, তুমি তো আমাকে একটু মনে করে দিতে পারতে। আর আমি তো বুঝিনি যে কাজটা খারাপ হবে, আনিস রাগ করবে। এখন আমি সাইফকে কি বলি বলো তো? এখন আমারটা বাজতেছে। মা। হ্যাঁ মা, বলো। অনু। ও বাবা, হ্যাঁ বলো। কেন রে, আমার গলার স্বর কি তোর মায়ের মতো হয়ে গেছে? না তা না বাবা, আসলে আমি না দেখেই বলে ফেলেছি। আর তাছাড়া তুমি তো খুব একটা ফোন করো না, মাই ফোন করে বেশি। হ্যাঁ শোন, বলো। এই সাইফকে দায়িত্ব দিয়েছি, এটা শুনে আনিস খুব রাগ করেছে। এখন কি
করি বলতো? তুমি কি চিন্তা করেছো বাবা? আমি ভাবছিলাম যে ওই দুজনকে যদি দায়িত্বটা দিই তাহলে ব্যাপারটার একটা সহজ সমাধান হয়ে যায়। বাবা সেটা নিয়ে তো আসলে আমি কথা বলতে পারবো না, তুমি তো অলরেডি সাইফকে দায়িত্বটা দিয়ে দিয়েছো। তুই একটু বুঝিয়ে বল না, সত্য কথাটা বলে দে, তাহলে দেখবি সাইফ হেরামত করবে না। আচ্ছা ঠিক আছে, আমি রাখি। আচ্ছা। কি হয়েছে? তোমাকে সব দায়িত্ব দিয়েছে ভেবে আনিস খুব বিরক্ত। হ্যাঁ, বিরক্ত হওয়াটাই তো স্বাভাবিক। এখন কি করা যায় বলো তো? কি করা যায় আমি কি করে বলবো? তোমাদের বিষয় তোমরা ভালো বুঝবে। না মানে তোমাকে আর আনিসকে দুজনকে যদি দায়িত্বটা ভাগ করে দেওয়া হয় তাহলে? দেখো নু, বিষয়টাকে আমি ভালোভাবে নিচ্ছি না, আর এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। আসসালামু আলাইকুম। বাবা আনিস, আমি তো তোমাকে আসতে বলেছিলাম, তো ভূমি বললো তুমি নাকি আসতে পারবে না। আপনি কি বলতে চান সেটা বলুন। দেখো বাবা, আমার শরীরের তো কোনো ঠিক নেই, কখন ভালো থাকে আবার কখন খারাপ হয়ে যায়। তাই আমি ঠিক করেছি আমার সব কিছু, মানে আমার যা কিছুই আছে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আমাদের বলতে? তোমাদের মানে তুমি আর সাইফ, তোমরা আমার এই বাড়িটার ব্যাপারে ডেভেলপারের সাথে একটু কথা বলে। বাবা, আমি এখনই এসব নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, আপনি একটু আমাকে সময় দিন, আমি আগে ব্যাপারটা বুঝে নিই। ঠিক আছে বাবা, তবে আমার কেন যেন মনে হচ্ছে তুমি বোধহয় আমাদের উপর রাগ করেছো। কিন্তু বাবা, আমরা কোনো উদ্দেশ্য নিয়ে সাইফকে যে কাজটা দিয়েছি বা দায়িত্বটা করতে বলেছি, এটা কিন্তু ঠিক না। বাবা, আমি এখন কোনো কিছু বুঝতে চাই না, আমাকে মাফ করবেন, আমি রাখি। তোমার টিকিট হলো? হ্যাঁ, আর তোমার মেয়ের ভিসা? সে তো অনেক আগে হয়েছে। তাহলে যাচ্ছ না কেন? ও মা, তাড়িয়ে দেবে নাকি? তাড়িয়ে দেওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ লিসা যত তাড়াতাড়ি এই দেশ ছাড়বে ততই মঙ্গল। একটাই মাত্র মেয়ে, এত অস্থির হচ্ছ কেন? শোনো, আমি সাথে অস্থির হচ্ছি না, আমি তোমার মেয়েকে চিনি, যে কোনো সময় একটা অঘটন করতে পারে। আরে না না, এভাবে বলো না। শোনো, আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছ? দাদা ভাইয়ের কাছে। ওহো, আমার তো যাওয়া উচিত, দেখাই তো হলো না। না, তুমি অন্য সময় যেও, আমি অন্য একটা কাজে যাচ্ছি, সেখানে তোমার যাওয়া ঠিক হবে না। বাবা, আপনি এত কিছু ভাববেন না, আপনি আমাকে কি বলতে চান বলে ফেলেন। হ্যাঁ বাবা, তুমি কি বলতে চাচ্ছ ওকে সরাসরি বলে ফেলো। বলেন বাবা। আমি আসলে জানি না কেন সবসময় অপ্রিয় কথাটা মানে আমাকেই বলতে হয়, বলতে হচ্ছে। বাবা, আপনি এত হেজিটেট করছেন কেন? আপনি বলেন। বাবা বলো, ওর অফিস যেতে হবে তো। আমি তোমাকে দায়িত্ব দিয়েছি
আমি খুশি হয়েছি যে তুমি দায়িত্বটা নিয়েছো, কিন্তু এখন আমি চাইছি যে পুরো দায়িত্বটা তোমাদের দুজনের মধ্যে ভাগাভাগি করে নিতে। দুজন বলতে? তুমি আর আনিস। না হলে তো বোঝোই, ও আমার ছোট জামাই, হয়তো মন খারাপ করতে পারে। বাবা আমি বলি কি, আপনি পুরো দায়িত্বটাই আনিসকে দিয়ে দেন, ও আমার চেয়ে অনেক ভালো পারবে। ডেভেলপার কোম্পানির সাথে কথা বলে কাজটা শুরু করে দাও। সেই সাথে বাবা আমি ভাগ বাটোয়ারার কাজটাও শেষ করে ফেলতে চাই। হ্যাঁ বাবা, করে ফেলো, সেটাই তো ভালো হয়। বাবা কি বলো? যে এটা একেবারেই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে আমি কোনো কথা বলতে চাই না। বাবা আমি যাই, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। শোনো, বিকেলে অফিস শেষে এসো। জি। আমি এগিয়ে দিয়ে আসি। কি মনে হলো? জামাই কি মানলো? কিছুই বুঝতে পারলাম না। বললো কোনো অসুবিধা নাই, আপনার দায়িত্বটা আনিসকে দিয়ে দেন, ও আমার চেয়ে ভালো পারবে। এটা কেমন কথা হলো? তার মানে সাইফ মাইন্ড করেছে? জানি না, সব সমস্যা খালি আমাদের বেলাতেই কেন হয়। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, যা হবার হবে। দাও এক কাপ চা দাও। হ্যালো, কি ব্যাপার ফোন ধরছো না কেন? কতবার ট্রাই করলাম। বলো, বিজি ছিলাম। বাবার সাথে কি কথা হলো? বাবার সাথে কথা হয়েছে, বাবা ওনার প্রপোজালগুলো দিলেন, আমি বলেছি ভেবে দেখব। কি প্রপোজাল? সাইফ আর আমাকে দায়িত্বগুলো ভাগ করে দিতে চান, সাথে অ্যাপার্টমেন্টগুলো, মানে তোমরা যা পাবে আর কি। ও, তো তুমি ডিসিশন দাওনি? না, একটু ভেবে দেখি আমি দায়িত্ব নিতে পারবো কিনা। এখানে পারা না পারার কি আছে? আর কোঅর্ডিনেট করা ছাড়া এখানে তোমার কাজটাই বা কি? হ্যাঁ সেটাই তো, আমি সাইফের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবো কিনা সেটা আমাকে একটু ভেবে দেখতে হবে না? হ্যাঁ, এখানে অ্যাডজাস্টমেন্টেরই বা কি আছে? সেটা তুমি বুঝবে না, আমি বলবো একটা, সে বলবে আরেকটা, তাতে কি কাজ হবে? তা হবে না, কিন্তু তাই বলে কি কাজ আটকে থাকবে? সেজন্যই তো ভাবছি, দেখি কিভাবে কি করা যায়। এখন অনেক কাজ, ফোনে কথা বললে কাজ হবে না। ঠিক আছে, আমি কি যাবো বাসায়? কোনো দরকার নেই। ওকে, বাই। দাদা ভাই, আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি ভালো করে চেক করে তারপরে তুমি আমাকে বলো। চেক করো, তুমি ভাবিকে দেখাও, ভাবি দেখুক কোথায় কখন কিভাবে খরচ হয়েছে সব দেখুক। তুমি না বললে তোমার কাছে কোনো ভাউচার নেই, কোনো হিসাব নেই, চেকের কাউন্টার পার্টে তুমি এসব লিখে রেখেছো, আমাদের জন্য কত টাকা খরচ করলে। না না, সেসব চেকের ফটোকপি তো এখানে আছে, দেখো আছে। আচ্ছা ইয়ে রোশন, এই একসাথে এত টাকা কি আমাদের পক্ষে দেওয়া সম্ভব? দাদা ভাই, এটা যে দেওয়া সম্ভব না আমি তা জানি, কিন্তু আমার একসাথেই লাগবে। বাড়ির কাজটা শেষ হয়ে গেলে তো টাকাটা দিতে পারতাম, সে কটা দিন অপেক্ষা কর। দাদা ভাই, তোমার এই বাড়ির কাজ শেষ করতে মিনিমাম 24 মাস, আর তোমার এই দুই জামাই মিলে কোথায় কোন ডেভেলপারকে দিবে তারাই বলতে পারবে। আগে ডেভেলপার খুব ভালো ছিল, কিন্তু তোমরা তো ডিড ক্যান্সেল করে দিলে। সেই জন্য তো তাদেরকে এখন অনেক টাকা দিতে হচ্ছে। তো এই নতুন ডেভেলপার টাকাটা দিয়ে দিলে ওদের টাকাটা আমাকে দিতে হবে, ততদিন অন্তত তুই অপেক্ষা কর। দাদা ভাই, আমার পক্ষে যদি সম্ভব হতো তাহলে কি আমি না বলতাম?
সরি, আমাকে আসতেই হলো। তুমি চলে যাও, বাবা যে কোনো মুহূর্তে চলে আসতে পারেন, তখন সমস্যা হবে। হয়তো সমস্যা হবে, বাট তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। আদিব, আমার কোনো জরুরি আলাপ করার ইচ্ছা নেই, আমি চলে যাচ্ছি। লিসা, আমি জানি তুমি চলে যাচ্ছ, সেই জন্যই দেখা করতে এসেছি। দেখো লিসা, তোমার ক্ষতি হোক এমন কোনো কিছু আমি করব না। তুমি আমার চাইতে ছোট, তাই তুমি ভুল করে ফেলতে পারো, কিন্তু আমি তো পারি না। তাহলে তো হয়েই গেল। তোমাকে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। বলো, বলে তাড়াতাড়ি যাও। তোমার সাথে আমার পরিচয় হলো, কখন কিভাবে কি হলো আমি জানি না, তবে গত রাত থেকে একটা ভাবনা কাজ করছে যে আমি তোমাকে সত্যি ভালোবাসি না। আমি কেন তোমাকে পছন্দ করেছিলাম সে কারণও আমার কাছে অস্পষ্ট। তুমি আমাকে ভুল বুঝো না, আমি আমি তোমাকে ভালোবাসি না। এসব বলা একেবারেই অর্থহীন। হয়তো, কিন্তু নিজের কাছে আমি ক্লিয়ার হলাম, তোমাকেও জানালাম, যেন তুমি আমাকে না করো। হঠাৎ তোমরা প্ল্যান করলে জানালে না পর্যন্ত? তোর মা বলল, তাই কাল সকাল আমরা যাচ্ছি, ফিরবো সপ্তাহখানেক পরে। তো হঠাৎ করে গ্রামের বাড়ি যাওয়ার কি প্রয়োজন পড়লো? এসেই বলি, বৌমা এই কদিন একটু বাড়ির দিকে খেয়াল রেখো, তুমি বাড়ির বাইরে যেও না। জি মা, আপনি চিন্তা করেন না, আমি বাড়িতেই থাকবো। তুই একটু সকাল সকাল বাড়ি ফিরিস। ঠিক আছে বাবা। কেন, বাড়ির কাজ শুরু হবে 2 দিন পরে, সেখানে তোমাকে থাকতে হবে না? না থাকলেও চলবে, আনিস তো থাকছেই। কি হয়েছে রে? ওই দায়িত্ব দুজনকে ভাগ করে দিলেন আমার শ্বশুর। আমার মনে হয় তুই এসবের মধ্যে যাস না। ছোট জামাই ওনার, সেই সব বুঝে নে। আমার মনে হয় এর মধ্যে একটা ঝামেলা আছে। সেজন্যই তো বললাম। তোর শ্বশুর হঠাৎ পাগল হলেও ভুল সিদ্ধান্ত তিনি নেন না, তার সিদ্ধান্তের মধ্যে কোনো পাগলামি নেই। আমি তোমাদের এসবের মধ্যে নেই। তোমার বাবাকে এটা বলে দিও, কোনো কিছু দুজন মিলে করতে পারবো না। ঠিক আছে, আমি বলে দেব। বলে দিও, আর বলে দিও আমাকে যেন কেউ ফোন না করে। ঠিক আছে, বলবো। সবই তো ঠিক আছে বলবো বলছো, তুমি আসলে কতটা বলবে সেই বিষয় নিয়ে আমার সংশয় হচ্ছে। আমি কি জানতে পারি সাইব ভাই আর তুমি মিলে কাজটা করলে সমস্যা কোথায় ছিল? দেখো, বিষয়টাতে তোমার বাবা প্রথমেই আমাকে ইগনোর করেছেন, দায়িত্ব দিয়েছিলেন সাইফকে। যখন জানলেন আমি মাইন্ড করেছি, তখন আমাকে ডেকে নিয়ে বিষয়টা ম্যানেজ করার চেষ্টা করলেন। এইসব ছেলে মানুষ আমার একদম পছন্দ না। তাকিয়ে আছো কেন? কি হলো? কই কিছু না তো। কি, আমার কথা কি তোমার পছন্দ হয় নাই? কেন পছন্দ হবে না? ভূমিকা, আমি তোমাকে প্রশ্ন করেছি। হ্যাঁ, পছন্দ হয়েছে। তাহলে রাগ করে আছো কেন? আমি রাগ করে নেই। কি বলো রাগ করেনি? আমি তখন থেকে দেখতে পাচ্ছি আমার সিদ্ধান্তটা জানার পর তুমি কেমন চুপ মেরে গেলে। না, আমি আসলে ভাবছি
আমার বাবা কতটা বোকা। কেন বোকা হবেন কেন? উনি কি আমাদের পুরো বাড়িটা লিখে দিয়েছেন? দেননি। আর লিখে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে বোকা হবেন কোত্থেকে? হ্যাঁ, আমি তোমাকে দায়িত্ব দিয়েছি, আমি খুশি হয়েছি যে তুমি দায়িত্বটা নিয়েছো, কিন্তু এখন আমি চাইছি যে পুরো দায়িত্বটা তোমাদের দুজনের মধ্যে ভাগাভাগি করে নিতে। দুজন বলতে? তুমি আর আনিস। আমি সাইফের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবো কিনা সেটা আমাকে একটু ভেবে দেখতে হবে না? হ্যাঁ, এখানে অ্যাডজাস্টমেন্টেরই বা কি আছে? সেটা তুমি বুঝবে না। আমি বলবো একটা, সে বলবে আরেকটা, তাতে কি কাজ হবে? তুমি ভালো করে চেক করে তারপরে তুমি আমাকে বলো। চেক করো, তুমি ভাবিকে দেখাও, ভাবি দেখুক কোথায় কখন কিভাবে খরচ হয়েছে সব দেখুক। তুমি আমাকে ভুল বোঝো না। আমি আমি তোমাকে ভালোবাসি না। এসব বলা একেবারেই অর্থহীন। দায়িত্ব দুজনকে ভাগ করে দিলেন আমার শ্বশুর। তোর শ্বশুর হঠাৎ পাগল হলেও ভুল সিদ্ধান্ত তিনি নেন না। তার সিদ্ধান্তের মধ্যে কোনো পাগলামি নেই। আমি আসলে ভাবছি আমার বাবা কতটা বোকা। কেন বোকা হবেন কেন? উনি কি আমাদের পুরো বাড়িটা লিখে দিয়েছেন? দেননি। আর লিখে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে বোকা হলেন কোত্থেকে? ঘুমিয়ে পড়লে নাকি? না, কিছু একটা বলো না, কি করব? কি বলবো বলো? রওশন যে এমনটা করবে আমি তো ভাবতেই পারিনি। রওশন যে হিসাবটা দিয়ে গেল তার কতখানি তোমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে? ও যা হিসাব দিয়েছে তাতে আমার 20 লাখ পর্যন্ত বিশ্বাস হয়, বাকিটা সম্পূর্ণ মিথ্যা। কিন্তু সে কথা তো আমরা তাকে বলতে পারছি না। কেন বলতে পারবে না? বলতে হবে। সরাসরি বললে হয়তো ঝগড়া হবে, হোক, তবু তো ভালো। জামাইরাও কিছু না। আনিস সময় চাইলো, সাইফ আনিস পারবে বলে চলে গেল। না, কি করবো কিছু বুঝে উঠতে পারছি না। অত হু হু করছো কেন? কি বলবো বলো? সামনে যে আরো কত ভোগান্তি আছে কে জানে। তাহলে এক কাজ করি, বাড়িটা বিক্রি করে দিই। বিক্রি করে দিয়ে যে টাকা পাবো সেটা দিয়ে রওশনের লোন শোধ করি, আর বাকি টাকা ব্যাংকে রেখে দিই। ওতে আমাদের সংসার চলবে। থাকবো কোথায়? গ্রামের বাড়িতে, সেটা তো এখনো আছে। ঠিক আছে, সেটা করা যায়। মেয়েদের সঙ্গে কথা বলো। ঠিক আছে, কথা বলবো। চলো, তুমিও আমার সঙ্গে চলো। প্রথমে দেখে আসবে, তারপর আমরা সেটেল করব। না, আমার ভালো লাগে না, আমি এখানেই ভালো আছি। হ্যাঁ,
ভালো তো তোমার লাগবেই না। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছো আমি কিভাবে থাকি? একবার ওকে জিজ্ঞেস করেছো, প্রশ্ন করেছো যে ওখানে আমার দিন একা একা কিভাবে কাটে? করনি। তুমি শুধু বুঝতে শিখেছো আমি তোমার স্বামী, যা কিছু হক তোমাকে আদায় করতে হবে। যদি আদায় করতে না পারো তাহলে চিৎকার করো, আমার অক্ষমতা নিয়ে প্রশ্ন করো। এছাড়া আর কিছু করতে পেরেছো? যাওয়ার আগে কি ঝগড়া করে যেতে চাইছো? সেটা হলে তো তোমার জন্য সুবিধাই হয়। ঘুমাও, ঘুমিয়ে পড়ো, ঝগড়া তোমাকে মানায় না। এসব বলেই তো আমাকে ঠান্ডা করে রেখেছো। আমার বিরুদ্ধে তোমার অনেক অভিযোগ না? আমার মনে হয় সবই তুমি বুঝতে পারো, কিন্তু নিজেকে শোধরাবার রাস্তা তুমি তৈরি করতে পারো। সত্যি কথা বলতে কি, আমি তোমাকে নিয়ে হ্যাপি হতে পারিনি। তাই তো দুজনে দুই দিকে থেকে সময়টাকেই পার করছি। অতি উচ্চাকাঙ্ক্ষী একজন মহিলা তুমি। আরো কিছু বলো। এতক্ষণ যা বললে তার মধ্যে তো খারাপ কিছু খুঁজে পেলাম না। শোনো, তুমি দাদাভাইয়ের সাথে একটু দেখা করে এসো। চলে যাচ্ছ, এখন তো দাদাভাইয়ের সাথে দেখা করলে না। আমি তো যেতেই চেয়েছিলাম, তুমি তো দিলে না। জিও, কাল দাদাভাই তোমার কথা বলছিল। যাব। দাদাভাইয়ের জন্য মায়া হয়। বেচারা সামনে কিরকম বিপদে পড়তে যাচ্ছে। কি বিপদ? বাড়িটা আমি নিয়ে নিচ্ছি, আমি অনেক টাকা পাই, সে টাকা তার পক্ষে দেওয়া সম্ভব না। দাদাভাইকে বলেছে বাড়ি লিখে দিবে? কেউ কি বলে? কেউ বলে না। আমি নিয়ে নিব, দলিলের সই আমি আগেই নিয়ে রেখেছি। তুমি চলে গেলেই আমি নিয়ে নেব। সাহেব, কি হচ্ছে তোমার? মন খারাপ? না, মন খারাপ না। আসলে আমি বিষয়টা নিয়ে ভাবছি। তোমার বাবাকে কিভাবে যে বলি, দায়িত্বটা আমি নিতে চাচ্ছি না। কেন নিতে চাচ্ছ না? মানে জয়েন্টলি কাজটা আমি করতে চাই না, তাই। আচ্ছা, তুমি কি একটু বুঝিয়ে বলবে বাবাকে? খুবই ডিফিকাল্ট, কিন্তু বলতে তো হবেই। দেখো, তোমরা কিন্তু দুইবার দুই রকম ডিসিশন নিয়েছো। মানে আমি তো কাজটা নিতে চাইনি, তাই না? এখন এখানে আমার কি লাভ বলো? আসলে তুমি ঠিকই বলছো। বাবা ভূমির জন্য এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন।
কি ব্যাপার ভাবি, তোমাদের এই অবস্থা করে রেখেছো কেন? না মানে তুমি যখন এসছো তখন বলবো, তোমাকে সব কিছুই বলবো। দেখি তুমি যদি কোনো পথ বের করে দিতে পারো আমাদের। আহা, কি হয়েছে বলবেন তো? ইয়ে আজহার, মানে এই রওশনের, বুঝতে পেরেছি, টাকা পয়সার ব্যাপার তো, না বুঝে দলিলে সই করে ফেলেছেন। এখন টাকা দিতে না পারলে বাড়িটা নিজের নামে করে নেবে, এই তো? না 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 না, এটা তো করতে পারে না। তুমি ওকে একটু বোঝাও। ভাবি, আমি অবশ্যই বলবো, অবশ্যই বোঝাবো, আপনার কোনো টেনশন করবেন না। আমি যাওয়ার আগে অবশ্যই এটার একটা মিটমাট করে দিয়ে যাবো। ও আসলে ভীষণ বাড়াবাড়ি করছে, কিছুতেই মানতে চাচ্ছে না। আহা ভাবি, বললাম তো টেনশন করবেন না, আমি তো আছি। দেখো, আমাদের সংসারে রওশনের ভূমিকা কম না। তোমার ভাই অসুস্থ হওয়ার পর থেকে সব দায়িত্ব ওরই ছিল, এমনকি আমার মেয়ে দুটোকে বিয়ে পর্যন্ত দিয়েছে। ভাবি, আমি সবই জানি, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি ব্যাপারটা দেখছি। তুমি তো পরশুদিন চলে যাচ্ছ, তাহলে দরকার বলে আমার যাওয়া পিছিয়ে দেব, আমি কোনো অবস্থাতে রওশনকে এই কাজটা করতে দেব না। এক মিনিট। হ্যাঁ বলো। শোনো, তুমি বাড়িঘর নিয়ে কোনো কথা বলো না। কেন? যা বললাম তাই করো। কিন্তু আমি তো এসব বিষয়ে কথা বলেই ফেলেছি, আর এটাও বলেছি তুমি যা করছো সেটা মোটেই ঠিক না। তোমার মাথায় যে কবে বুদ্ধি হবে? যেদিন বুদ্ধি হবে সেদিন আমি তোমার সঙ্গে থাকবো না। প্লিজ, তুমি যা বলেছো বলেছো, এসব নিয়ে আর কোনো কথা বলো না। আমি উকিলের সাথে কথা বলে আসছি। আর শোনো, তার আগে তুমি বেরিয়েছি। হ্যাঁ, রাখছি। কিছু বলবে? না, কিছু বলবো না, এমনি। আমি জানি তুমি খুবই মন খারাপ করে আছো, কিন্তু আমার কিছু করার নেই। সাইফ আমাকে সহ্য করতে পারে না, কেন পারে না আমি জানি না, আর এই কারণে আমার কাজটা করা সম্ভব না। আমার কিন্তু কখনো মনে হয়নি যে সাইদ ভাই তোমাকে সহ্য করতে পারেন না। হতে পারে, তুমি বুঝবে না, এটাই স্বাভাবিক। হয়তো বাবার কথা মতো তুমি রাজি হলে বাবা খুব খুশি হতো। সরি ভূমি, তুমি ওনাকে জানিয়ে দাও, তিনি অন্য ব্যবস্থা করবেন। আমি আসি। হ্যাঁ হ্যালো। হ্যালো বাবা। হ্যাঁ মা, কি অবস্থা, কেমন আছিস? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আছি, ভালো আছি। এই তোর ফুপা এসছে, তার সাথে কথা বলছি। বাহ, খুব ভালো। বাবা শোনো, বল। ওই আনিসকে এই বাড়িঘরের দায়িত্ব থেকে বাদ দিলে হয় না বাবা? কেন, আনিস কিছু বলেছে? না। তাহলে? ও সম্ভবত চাকরি ছেড়ে নতুন চাকরিতে জয়েন করছে, আর নতুন চাকরিতে ঢোকা মানে তো ওখানে বেশি সময় দিতেই হবে। বাবা তুমি তো বুঝতেই পারছো, বুঝে শুনে সব ডিসিশন নাও। ঠিক আছে, তাহলে সাইফকে দায়িত্ব দিয়ে দিই। জামাইদেরকে এইসব দায়িত্ব থেকে দূরে রাখাই তো ভালো, তাই না বাবা? তুমি কি আমার কথা বুঝতে পারছো বাবা? বুঝতে তো পারছি। দেখি তোর মায়ের সাথে কথা বলে দেখি কি করা যায়। এমন কিছু করো না যাতে আমার অসুবিধা হয়। ঠিক আছে, রাখি বাবা।
কেমন আছো বাবা? ভালো, আয়। তোর আরে ফুপা। ফুপা, কেমন আছো তুমি? ফ্যান্টাস্টিক। বাবা মা কই? আর কোথায়, রান্না করে। তারপর বলো ফুপ্পা, কি খবর তোমার? কেমন আছো তুমি? ভালোই রে। জামাই কোথায়, নিলি না কেন? আজ দেখা হয়ে যেত। একদিন তো দাওয়াত করেও খাওয়ালে না। আসলে দাওয়াত তো আমি দিতে চেয়েছিলাম, তোর ফুপ্পি কেন যেন মানা করলো, বললো পরে। ও হ্যাঁ রে, এই জামাই এলো না? না বাবা, ওর অফিস আছে না। জামাই কিছু বলেছে তোকে? হ্যাঁ বলেছে। কি? পরে বলি। তোরা কথা বল, আমি একটু ভাবির সঙ্গে কথা বলে আসি। আরে না না ফুপ্পা, তোমার জন্য বললাম না তো, পরে বলবো, এমনি পরে বলবো। ঠিক আছে, তোরা কথা বল না, আমি আসছি। আরে জামাই কি রাগ করলো? না বাবা, রাগ করেনি। তাহলে কি বললো? আসলে বাবা, ও এখন অফিস নিয়ে খুব ঝামেলায় আছে, সেই জন্য সময় করতে পারবে না। তাই তুমি আনিসকেই দায়িত্বটা দিয়ে দাও। রাগ করো না বাবা, প্লিজ। হ্যাঁ, ভাবছি বাড়িটাই থাকে কিনা শেষ পর্যন্ত। কেন? তোর ফুপি যেই টাকার হিসাব দিয়েছে তাতে তো। বোকার মতন কথা বলো না তো বাবা, বাড়ির যা দাম তার অর্ধেকও কি আমাদের জন্য ফুপু খরচ করেছে? সে অর্ধেক টাকাটাই আমি পাবো কোথায়? হবে না। রাখতে হবে সার্টেন টাইম পর্যন্ত। রাখছি তো। ইয়ে জি জি, হ্যাঁ। আচ্ছা, আর কি নিতে হবে? আচ্ছা আচ্ছা, না না, আর সব কাগজপত্র তো রেডি। হ্যাঁ, দলিলে তো সই নেওয়াই আছে। জি, আচ্ছা আচ্ছা অফিসার, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমি আধ ঘন্টার মধ্যে চলে আসতে পারবো। হ্যাঁ হ্যাঁ। জি স্যার, এদিকে।